হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি LMC ক্যামেরা থেকে আরও একটু মোস্ট পাওয়ারফুল ক্যামেরা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে ক্যামেরা অ্যাপসটি শেয়ার করবো সেটা হলো অ্যাডোবি কোম্পানি থেকে দেওয়া। আর আপনারা নিশ্চয়ই জানেন অ্যাডোবি কোম্পানি কত বড় কিন্তু একটা কোম্পানি। আর এই অ্যাডোবি কোম্পানির যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রিমিয়ার প্রো এবং আরও অন্যান্য কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আছে এবং কত এগুলো কিন্তু নাম করা। তো এই অ্যাপসটি কীভাবে আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন এবং ফটোগ্রাফি করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এবং এই ক্যামেরা অ্যাপসটিতে থাকছে অসংখ্য ফিল্টার এবং ইফেক্ট আপনারা যার মাধ্যমে ছবি তোলার সাথে সাথে অটোমেটিকলি ছবিটির কালার গ্রেডিং এবং এডিটিং হয়ে যাবে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি A to Z এর বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে ভিডিও থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো অ্যাডোবি কোম্পানির এই মোস্ট পাওয়ারফুল ক্যামেরাটা কীভাবে আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন হলো পিএস লিখে সার্চ করে দেবেন। প্রথমেই অ্যাডোবি কোম্পানির ফটোশপ এক্সপ্রেস ফটো এডিটর একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, আপনারা এটাতে টাচ করে দেবেন। এরপর অ্যাডোবি কোম্পানির ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য সিম্পলি অ্যাডোবিতে টাচ করে দেবেন। অ্যাডোবিতে টাচ করে দিলে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাবেন অল অ্যাপস। এখানে অ্যাডোবি কোম্পানির যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি সবগুলোই দেখতে পারবেন। এখান থেকে অল অ্যাপ্লিকেশনে টাচ করে দেবেন। এখান থেকে অ্যাডোবি কোম্পানির যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি সবগুলো একসাথে দেখতে পারবেন। তো নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ফটোশপ ক্যামেরা ফটো এডিটর নামে একটা অ্যাপ্লিকেশন আছে। আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনে টাচ করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন ফটোশপ ক্যামেরা ফটো ফিল্টার। তো সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের জিমেলে কোনো ধরনের ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ফটোশপ ক্যামেরা লিখে সার্চ করে দিলে আপনারা পেয়ে যাবেন। আর জিমেইলে কোনো ধরনের সমস্যা করলে অবশ্যই আপনারা জিমেইলটাকে চেঞ্জ করে নিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার এখান থেকে কোনো সমস্যা নেই, আমি ডাউনলোড করেছি। ওপেন অপশন দেখাচ্ছে, ওপেনে টাচ করে দেবো। তো অবশ্যই আপনারা ফটোশপ ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করবেন। ফটোশপ এক্সপ্রেস ফটো এডিটর নামে অ্যাপ্লিকেশন, ওটা আপনারা ডাউনলোড করবেন না, যেটা প্রথমে দেখেছি। তো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন পেয়ে যাবেন, ওপেনে টাচ করে দেবেন। এরপর ক্যামেরা অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন দেখাবো কীভাবে প্রফেশনালি আপনি ডিএসএলআর ফটোগ্রাফি করবেন এই অ্যাপসটি দিয়ে। তো নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে নিচের দিকে অনেকগুলো আপনি এখান থেকে ফিল্টার দেখতে পাবেন। তো সিম্পলি ছবি তোলার জন্য আমি এখান থেকে ব্লু স্কাই নামে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এটাতে টাচ করে দেবো। দিলে কী হবে, আমি যদি এখন আকাশের দিকে তাকাই দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা দেখেন আর অরিজিনাল ভিউটা দেখেন। এখন দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা কিন্তু কিছুই নেই, মেঘ নেই, নীল আকাশ কিন্তু কিছুই নেই। তো যদি আমি এখান থেকে ব্লু স্কাইয়ে টাচ করে দিই তাহলে দেখেন আকাশের অবস্থাটা কী হয়ে যায়। তো এখন এখান থেকে ছবি তোলার জন্য সিম্পলি আমি এখানে একটা ছবি তুলে নেব। তো গাইস, আমাদের ছবিটি তোলা হয়ে গেছে। এখন আমি আপনাদের রেজাল্টটা দেখিয়ে দিতেছি। আমি ছবিতে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন ছবিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গ্রেডিং এবং কিন্তু এডিটিং হয়ে গেছে অটোমেটিকলি এক ক্লিকেই। তো গাইস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক ক্লিকেই কীভাবে কিন্তু প্রফেশনালি ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ছবি তোলা সম্ভব এই অ্যাডোবি কোম্পানির অ্যাপসটা দিয়ে। তো গাইস, এখানে ছবি তোলার জন্য অসংখ্য কিন্তু ফিল্টার এবং ইফেক্ট দেওয়া আছে। এখন আমি আপনাদের আরও অন্য ফিল্টার দিয়ে ছবি তুলে দেখাচ্ছি। রিভাইন এই অপশনটাতে সবার লাস্টের এটাতে টাচ করে দেবো। দেওয়ার পরে এখন আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। তো কত সুন্দর কিন্তু আকাশের ভিউ কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মনে হচ্ছে কত সুন্দর এবং দেখতে কি চমৎকার লাগতেছে। এখন আমি এখান থেকে একটা ছবি তুলে নিব। তো গাইস, আমাদের ছবিটি তোলা কমপ্লিট। এখন আমি আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি। দেখেন আমরা এখান থেকে যে ছবিগুলো তুললাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গ্রেডিংভাবে কিন্তু ছবিটা কিন্তু এক ক্লিকে কিন্তু জেনারেট করে দিয়েছে। তো আপনারা যদি আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই অ্যাপসটি দিয়ে কিন্তু এই অ্যাডোবি অ্যাপসটা দিয়ে কিন্তু কত সুন্দর কিন্তু মোস্ট পাওয়ারফুল ডিএসএলআর ফটোগ্রাফি করা সম্ভব। তো আপনি চাইলে কিন্তু নিজের ফেস দিয়েও কিন্তু ছবি তুলতে পারবেন। এখন আমি আপনার নিজের ফেস দিয়ে ছবি তুলে দেখাবো এবং পোর্ট্রেট মোড এবং ডিএসএলআর মোড অনেক কিছু মোড আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন ফ্রিতেই। তো আমি এখান থেকে পোর্ট্রেটে টাচ করে দেবো এবং আমার নিজের সামনের ফেসটা আনবো। আমি এখান থেকে আমার একটা ছবি তুললাম, আমাদের ছবিটি তোলা হয়ে গেছে। আমি এখান থেকে ছবিতে টাচ করে দেবো। গাছ দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দরভাবে কিন্তু অটোমেটিকলি ব্লার হয়ে গেছে এবং কত সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু আপনার ফোনের সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি পোর্ট্রেট মোডে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন খুব ইজিলিভাবে। এখান থেকে উপরের দিকে আপনি কিন্তু সেন্সর পেয়ে যাচ্ছেন। এখান থেকে উপরের দিকে আপনি কিন্তু সেন্সর পেয়ে যাবেন। ফিল্টারে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেন্সর এখান থেকে তো বেশ এখান থেকে অনেকগুলো আপনি অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। এই ফিল্টারগুলো আপনি এক এক করে সিলেক্ট করে আপনি আপনার নিজের ছবি অথবা আশেপাশের ছবি তুলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে কালার গ্রেডিং ছবি তোলা সম্ভব। এখান থেকে ফুড পেয়ে যাবেন, আর্টিফুল পেয়ে যাবেন, স্পেকট্রাম পেয়ে যাবেন, পপ আর্ট পেয়ে যাবেন। নর্মাল ভিউটা দেখেন, নর্মালে কিন্তু আকাশের বর্তমান কিন্তু অবস্থা খুবই খারাপ, শীত। আর আমি যদি SKY-তে টাচ করে দিই সাথে সাথে
আকাশের ভিউ কিন্তু চলে আসতেছে রঙিনভাবে। তো গাইস আপনি এখান থেকে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে যে ফিল্টারটা আপনার ভালো হয় সেই ফিল্টার দিয়ে আপনি ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর আপনি ছবি তুলতে পারবেন। যেমন SKY ফিল্টার এবং পোর্ট্রেট মোড আর অন্য কিন্তু DSLR মোড আপনি পেয়ে যাবেন। এখান থেকে আরও যদি আপনি আনলিমিটেড ফিল্টার এখান থেকে ডাউনলোড করতে চান, তাহলে এখান থেকে আপনি প্লাস অপশনে টাচ করে দেবেন। এখান থেকে অসংখ্য আপনি আনলিমিটেড কিন্তু ফিল্টার পেয়ে যাবেন ফ্রিতেই। এখান থেকে যে কোনো ফিল্টার ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ফিল্টারে টাচ করে দেবেন। এখান থেকে অ্যাড লেন্সে টাচ করে দিলে কিন্তু ফিল্টারটা আপনার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন আমাদের ওপেন অপশন চলে আসে। ওপেনে টাচ করে দিলে কিন্তু আমাদের ফিল্টারটা কিন্তু এখানে ফার্স্টে কিন্তু চলে আসবে। এখন ওই ফিল্টার দিয়ে ছবি তোলার জন্য ফিল্টারে টাচ করে দেবেন। ফিল্টারে টাচ করে দিয়ে এখান থেকে আপনি কিন্তু স্যাচুরেশন এবং ব্রাইটনেস আলো কিন্তু দুটোই কিন্তু কন্ট্রোল করতে পারছেন। যেটা দিয়ে আর কি ছবি তোলা ভালো হয় সেটা আর কি সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনি রেগুলার ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ছবি তুলেছি, কিন্তু অসাধারণ ছবি এখানে কিন্তু জেনারেট করে দিচ্ছে অটোমেটিকলি। আকাশের স্কাই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে এই ধরনের একটা নতুন ইন্টারেস্টিং ক্যামেরা অ্যাপস নিয়ে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।